এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনিয়মের চেয়ে বড় কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে বিষয়টি। আমি এখন আছি গজারিয়া সরকারি কলেজ, এটি মুন্সিগঞ্জের একটি উপজেলা। এখানে আপাতত ভোট গ্রহণ বন্ধ আছে আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা ধরে। এখানে কিছুক্ষণ আগে আমরা যখন নদী পার হচ্ছিলাম তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির শব্দ শুনছিলাম। পরে আমরা শুনলাম যে এখানে এসে দুই পক্ষে গোলাগুলি হয়েছে এবং একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ তিনি নিহত হয়েছেন বলে আমরা খবর জেনেছি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানের ভোট গ্রহণ, এখানের প্রায় 3টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ আছে। তার যেগুলো বন্ধ আছে তার এটি একটি। সবাই বসে আছে। বাইরে যারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন কিংবা করছেন, করে যাচ্ছেন, তারা অবশ্য তৎপর আছেন। এখানে কি সমস্যা হয়েছিল কি? এখানে সকাল থেকে খুব সুন্দর মতো ভোট হচ্ছে। অল্প কিছুক্ষণ আগে কিছু দৌড়াদৌড়ি পারাপারি হয়েছে, আর এমনি তেমন কোন এখন আপাতত ভোট স্টপ আছে। কেন, কতক্ষণ থাকবে স্টপ? আমরা এটা সঠিকভাবে বলতে পারি না। আমি সহকারী প্রিসাইডিং অফিসার বলতে পারি। এটা ব্যালট পেপারগুলো আমাদের নিজেদের ওখান থেকে খোলা অবস্থান আছে। আচ্ছা, তো আপনারা কারা? আপনারা কি? আমরা ভোটার। আচ্ছা, ভোট দেওয়ার জন্য এসেছেন কেন্দ্রে, তো ভিতরে কেন, বাইরে লাইনে দাঁড়ান? তো এখানে হলো যে এই হলো পরিস্থিতি এখানে মুন্সিগঞ্জের। হ্যাঁ বলেন। খুব সুন্দর মতো ভোট হয়েছিল। মাথা বান্ধার একটা ছেলে ফারুক করে নাম, এই ছেলেটা ভিতরে ঢুকে কয় যে ভিতরে ঢুকতে চাইতেছে, আর বলতেছে যে সিল মেরে লিয়ে যাবো গা। আচ্ছা, মেরে নিয়ে যাইবো সব যে পর্যায়ে করে ওরা বলতেছে দোয়াত কলমে সিমেন্ট, ওনারা আবার দই লাগাই দিল ভিতরে ঢুকে আটকায় রেখে তারপর ওরা বাড়ি করে দিছে। অনেক মনে করেন সিরিয়াল এই বড় বড় লম্বা ছিল, মহিলারা আসছে সবাই রান্না বান্না করে ভোট দিব। যারা ক্যান্ডামটা লাগাইছে তখন সব মহিলারা গেছে গা। আচ্ছা, এই জন্য ভোটার শূন্য এখন। একবারে ভোটার স্যার একবারে শূন্য। দেখছেন কারা করছে, এরা কোন পক্ষের লোকজন? এটা আওয়ামী লীগের পক্ষের লোকজন, আওয়ামী লীগ পক্ষের লোকজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন যে এখানে অভিযোগ আছে যিনি এই বর্তমানে চেয়ারম্যান আছেন সেখানে। আসলে পরিস্থিতি এখানে একটু ভিন্ন প্রকৃতি। আপনাকে জানিয়ে রাখি, এটা নদীর এপার এবং ওপার। আমি কিছুক্ষণ আগে ওপারে ছিলাম, সেই ওপারেও আমি দেখলাম যে একচেটিয়া ভোট হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করেছি কিছুক্ষণ আগে যে না কিভাবে ওখানে ভিন্ন প্রার্থীর কোন পোলিং এজেন্ট নাই প্রায় সবগুলো কেন্দ্রে। এপারে নদীর এপারে আবার ওই কেন্দ্রে যাদের প্রভাব ছিল, এপারে দেখি যে অন্য প্রার্থীর প্রভাব সবচেয়ে বেশি এবং এই সরকারি দল সমর্থক দুই প্রার্থীর প্রভাব এবং তাদের লোকজনের কারণে মুন্সিগঞ্জের গজারিয়ায় যেসব অনিয়মের খবর আমরা পাচ্ছি তার পেছনে অনেকখানি দায়ী এসব বিষয় বলে আমরা জেনেছি। তো এই হলো এখানকার পরিস্থিতি, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আশেপাশে আমরা রাস্তায় যখন আসছিলাম পরিস্থিতি একটু থমথমে এবং ভোটারদের মনে আসলে খুব বিরূপ প্রতিক্রিয়া, যে না তারা শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট দিচ্ছিলেন, কিন্তু এই কেন্দ্র দখল প্রভাব বিস্তার করার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যেটা সকালবেলা একদম বলার চেষ্টা করেছিলাম যে এখানে যেসব প্রার্থী আছে তারা যেমন গায়ের জোরে বলিষ্ঠ তেমনি প্রার্থী হিসেবেও বলিষ্ঠ। তো সুতরাং তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতেই যে অনিয়মের ঘটনাগুলো আপনারা দেখছেন এখানে। প্রতিটি হ্যাঁ শাহেদ, আমরা বুঝতে পারছি ওখানে অবস্থা বেশ থমথমে, কারণ একজন মারা গেছে। আমরা পরবর্তীতে হয়তো বা আবারও আপনার কাছে যাব।